আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। এই ঈদে গরু, খাসি, নর্মাল চিকেন, হাঁসের মাংস সবই খাওয়া হলো, শুধু খাওয়া হলো না হার্ড চিকেন। আর আজকে তাই তো সামি সোনার বাবাকে বললাম যে একেবারে তাজা ফ্রেশ চিকেন নিয়ে আসো ফার্ম থেকে, আর আজকে সেটাই রান্না করব। কি আর করার, সামি সোনার বাবাও সকাল সকাল উঠে, ফার্ম আমাদের বাসার কাছেই তো, সেখান থেকে গিয়ে একদম তাজা তাজা দুটো মুরগি নিয়ে আসলো। আর মুরগিটা আমি সবসময়, যেহেতু এটা হার্ড চিকেন, তো এই কারণে আমি এটার আসলে চামড়াটা একটু পছন্দ করি, কারণ মাংসের সাথে একটু চামড়া থাকলে আমার মনে হয় খেতে টেস্ট লাগে। তো এই কারণে আমি খুব সুন্দরভাবে ওরা পরিষ্কার করে দেওয়ার পরেও আমি আবার খুব ভালোভাবে পরিষ্কার করে আগুনে ছেঁকে তারপরে এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিব। আর এই যে দেখেন, এটা যেহেতু হার্ড চিকেন, আর ইতালিতেও এভাবেই চিকেনগুলো পাওয়া যায়, আমাদের দেশি যে মুরগি যেরকম অনেকটা সেরকমই। আর এটা ডিম পাড়াই বেশিরভাগ থাকে, আর এরা এখানে আলাদাভাবেই বিক্রি করে ইতালিতে। আর এই যে দেখেন, আর এটার প্রত্যেকটার মধ্যেই আসলে দোনোটার মধ্যেই ডিম ছিল, আর যেগুলো আমি বের করে নিচ্ছি, আর এগুলোকে খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। বরাবরই আমার আসলে এরকম মুরগি বানাইতে, আসলে আমরা বলি তো বানানোর কথা, তো এরকম কাটতে আমার খুব ভালো লাগে। বিয়ের আগে বা বিয়ের পরে বরাবরই আমি বাজার থেকে মুরগি আনলে আমি সবসময় কাটাকাটিটা করতাম, আর এখনও করি। আর আমার মনে হয় যে দোকান থেকে কেটে নিয়ে আসলে আমার ওটা ভালো লাগে না, কারণ ওটা মনের মতো সাইজও হয় না, আর মনের মতো করে মনে হয় পিসও হয় না। এই কারণে আমি নিজের হাতেই মাংস রান্না করি, মানে বিশেষ করে মাংস কাটি। আর সামসুনার বাবাকে বলছিলাম আমি যে ওখান থেকে কাটাই নিয়ে আসার দরকার নাই, তুমি বাসায় নিয়ে আসো, আর আমি এভাবেই কাটবো। আর যেহেতু ওখানে একেবারে ফ্রেশ জীবন্ত আর কি মুরগি ওরা ওখান থেকে কেটে দেয়, তো এ কারণেই আসলে এভাবে আনা। আর আমি এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কেটে নিচ্ছি এক এক করে। আমি দুটোটা মুরগি কেটে নিচ্ছি। আর এই যে একেবারে ফ্রেশ মুরগির মাংসগুলোই হলো, দেখেন আমার দুটো মুরগিতে এই পরিমাণে মাংস হয়েছে। তো এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে রান্না করে নিব। আর আমি আজকে দুটোটা মুরগি রান্না করব, কারণ বাসায় যেহেতু ঈদ চলতেছে আর গেস্ট আছে, তো এই কারণে আমি দুটোটা মুরগি রান্না করে নিব। খুব সুন্দর করে ভালোভাবে এটাকে ধুয়ে নিব। আর বরাবরই আসলে ব্রয়লার মুরগি তো আমরা অলওয়েজ সবসময় খাওয়া হয়, কিন্তু হার্ড চিকেনটা ঝামেলার কারণে আমরা আসলে সবাই কম বেশি অ্যাভয়েড করি। কিন্তু আমার কাছে আসলে এই মুরগিটা বেশ ভালো লাগে, বিশেষ করে কাটাকুটি বা রান্না করা আমার কাছে আসলে এটা খুবই ভালো লাগে। আর খেতে তো বলবো কি, সেটা তো অসাধারণ লাগে। তো যাই হোক, এটাকে আমি কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার দিয়ে আমি সামিসোনার বাবাকে বললাম যে এটাকে তুমিই বসাও, কারণ সামিসোনার বাবা খুব সুন্দরভাবে রান্নাটা করতে পারে, বিশেষ করে এই মাংস জাতীয় যে জিনিসগুলো আছে সে খুব ভালোভাবে পাকায়, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ও সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে আসলে মাংসের যে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে এটাকে বসিয়ে দিল চুলায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা পুরো মাংসটাও কষানো হয়ে গেছে, অসাধারণ লাগতেছিল এ পর্যায়ে। তো এরপরে আমরা এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য খানিকটা পানি দিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে রান্না করে নিব। তো দেখেন, এই যে আমাদের রান্নার ফাইনাল লুক, একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আর এটাকে আমরা কোনো এক্সট্রা ঝোল রাখবো না, একদম মাখা মাখা পর্যায়ে রাখবো। এই তো রান্না কমপ্লিট। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।